সে তো লোক ভালো ছিল, আগেও ভালো ছিল, এখনো ভালো। আল্লাহ তাকে নিয়ে গেছে, একটু জান্নাতবাসী করুক, ভালো মানুষ ছিল। দেশটা তো অচল হয়ে গেল। আল্লাহ তাকে তুলে দিছে, তার ছেলে তো পাড়া দিছে। সে তো এমন ধরনের কোনো কাজ করে না বাংলাদেশে, এমন কোনো কারো ক্ষতিও করে না, কোনো গরিবেরও ক্ষতি করে না। আজ ভোরে ফজরের আজানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশ সরকারের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন স্থানে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন। দর্শক, আজ জানবো তাদের মতামত। বাংলা নিউজের বিশেষ আয়োজনে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের এই প্রতিক্রিয়াগুলি। যে ব্যক্তি মারা গেছে ভালোই আছিল, খারাপ আছিল না আমরা লাগি। দেশের প্রধানমন্ত্রী ছিল, তারে অথবা দেখা যায় শেখ হাসিনা আমলে অনেক মনে করেন যদি চিকিৎসা দরকার, চিকিৎসা ঠিক মতন পাচ্ছে না। ওই সময় তাদের ভালো চিকিৎসা দরকার ছিল। আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করুক, এটাই আমরা দোয়া করি, প্রার্থনা করি। উনি তো ভালো একজন নেত্রী ছিলেন, ভালো ছিলেন। উনি মারা যাওয়াতে তো মানুষ, সাধারণ জনগণ দুঃখ প্রকাশ করবে অবশ্যই। সে তো লোক ভালো ছিল, আগেও ভালো ছিল, এখনো ভালো। মৃত্যু এসে তার আল্লাহ ব্যস্ত নসিব করুক। সে তো এমন ধরনের কোনো কাজ করে না বাংলাদেশে, এমন কোনো কারো ক্ষতিও করে না, কোনো গরিবেরও ক্ষতি করে না। সে লাগে অনুতাবাদ খান ওই দেশ নেত্রী আছিল, ভালো আছে। দেশটা তো হয়ে গেল, অচল হয়ে গেল। এখন কি হবে করতে পারবো না আমি আর। আল্লাহ তাকে তুলে দিছে, তার ছেলে তো পাড়া দিছে। তার ছেলে এখানে আছে। আল্লাহ তাকে নিয়ে গেছে, একটু জান্নাতবাসী করুক, ভালো মানুষ ছিল। সবার জন্য কোনো নেগা জনজনদের প্রিয় ছিল, এই সবার নেগা ভালো। আমরা দুঃখিত, এই জন্য মনে করেন যে মাথার উপরে একটা সাথে এখন তাই গেল মারা। এখন আল্লাহর তাই যেন দেশবাসী হোক। তার বেটা যদি এখন আসতে পারে তাহলে আমরা শান্তি থাকতে চাই। সামনে দিয়া হ্যাঁ ছেলে আছে, যদি ভালো করে এইটাই ভালো। বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ মানুষ কথার ভেতরে তার এবং তাদের কথার প্রতিক্রিয়ার ভেতরে তুলে ধরেছেন তার দীর্ঘ জীবনের রাজনৈতিক ইতিহাস, বিভিন্ন প্রাপ্তি এবং শূন্যতা। তবে সকলেরই চাওয়া তার মৃত্যুর পরবর্তী সময় আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসিব করে, এমনটাই বিভিন্ন মানুষের চাওয়া। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।